হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু ভুল করবেন, কারণ আজ আমরা তুলনা করব দুটো বাজেট ফোন যা একই দাম। এই একই দামে আমরা দুটো ফোনের পার্থক্য দেখব। দুটো ফোনগুলো হচ্ছে Oppo A6X এবং Tecno Spark 40। বুঝতেই পারতেছেন দুটো ফোনের দাম কিন্তু একই। দামটা আগে একটু বলি, 13,990 টাকায়, আর একটা 13,999 টাকা, মানে 9 টাকার একটু ভেরিয়েন্ট আছে। তো এই একই দামে আমরা ফোনটার পার্থক্যটা দেখব, একই দামে কোনটা সঠিক এবং আপনি কোনটা কিনবেন এবং আপনার জন্য কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনার প্রয়োজন, সেই বিষয়ের উপর কিন্তু আপনি ফোনটা কিনতে পারেন। ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমরা ফোনটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আপনারা যদি প্রথমেই নজর দেন টেকনো স্পার্কের দিকে, তো টেকনো স্পার্কের ফোনটা ওই যে অ্যাপেল 17 সেরকম কিন্তু পিছনের দিকটা পাবেন ফিল। যদিও অ্যাপেলের আগে ফোনটা লঞ্চ হয়েছে, এখানে 3টা ক্যামেরা দেওয়া আছে, কিন্তু কাজের হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট আছে। ম্যাট ফিনিশ মোটামুটি দুর্দান্ত, ভালোই। আর অন্যদিকে অপ্পোর দিকে যদি নজর দেন, অপ্পো মোটামুটি আমার কাছে সিম্পলের উপর খুব সুন্দর একটা ডিজাইন ব্যাগের দিকে, এবং এখানে দুটো ক্যামেরা থাকলেও একটাই কাজের, এবং এখানে সিম্পলের ভিতর আমার কাছে মনে হয় যে এটাও খারাপ না। ডিজাইনের দিক দিয়ে আমি বলবো দুটোই মোটামুটি ঠিক আছে, এবং এখানে আর পার্থক্য করার কোনো অপশন নেই। যদি কারো 3টে ক্যামেরার একটা ভাইব চান অথবা আইফোনের ভাইব চান, তাহলে আপনারা টেকনো স্পার্কে নজর দিতে পারেন, আর যারা সিম্পল চান তারা অপ্পোটা নজর দিতে পারেন। তো আমরা এখানে আরো একটু দেখবো, আপনারা এখানে সাইডে কি পেয়ে যাচ্ছেন। আসলে দুটো ফোনের একই সিস্টেম। আপনারা যদি দেখেন নিচের দিকে আপনারা স্পিকার পেয়ে যাবেন, চার্জিং পোর্ট পেয়ে যাবেন, মাইক্রোফোন পেয়ে যাবেন এবং হেডফোন জ্যাকও পাবেন। আবার সাইডে যদি নজর দেন, তাহলে আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাওয়ার বাটনের সাথে পেয়ে যাবেন এবং ভলিউম আপ এন্ড ডাউনের ব্যাপারটা পেয়ে যাবেন। তবে এখানে ভলিউম বাটনের এই জায়গায় একটু পার্থক্য আছে, যেমন আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে টেকনো স্পার্কে আর একসাথে দিয়েছে অপ্পো। একটু উপরের দিকে যদি নজর দেয়, তো উপরের দিকে একটু পার্থক্য পাবেন। এখানে স্টুডিও স্পিকার দিয়ে দিছে। আমরা ডিজাইন তো দেখলাম, একটু ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। ডিসপ্লে অপ্পোতে আমরা পেয়ে যাচ্ছি 6.75 বড় সরো আইপিএস এলসিডি ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1125 নিটস ব্রাইটনেস, যার রোদে কিন্তু ভালো, মানে আউটডোরে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। অন্যদিকে যদি আমরা টেকনো স্পার্কে যদি একটু নজর দেই, সেখানে আপনার 6.67 আইপিএস এলসিডি, মানে এখানে একটু ডিসপ্লে ছোট পাচ্ছেন। রিফ্রেশ রেট ঠিক আছে, 120 হার্টজ এবং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। এখানে আলোর ঘাটতিটাও আপনারা পাবেন, কারণ এখানে নিটস ব্রাইটনেসটাও কম, যার কারণে এখানে একটু অপ্পোকে আপনি আগাই রাখবেন। অপ্পো এখানে এগিয়ে আছে কোন কোন বিষয়, বড় স্ক্রিন একটু বেশি এবং একটু বেশি ব্রাইটনেস, আউটডোর কালার ইউজ ভালো, এইখানে আপনি অপ্পোকে একটু আগাই রাখতেই হবে। তাছাড়া বাকি সবকিছুই ঠিক আছে। এবার আমরা যদি একটু পারফরমেন্সে এবং প্রসেসরে যদি নজর দিই, তাহলে অপ্পোর দিকে আমরা প্রথমে ফোকাস দেব স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার, যা এই চিপসেট সম্পর্কে আমরা সকলেই জানি। এটা পারফরমেন্স সম্পর্কে আমাদের সকলেরই ভালো ধারণা আছে। স্টেবল ডেইলি পারফরমেন্স মোটামুটি অনেক ভালো। গেমিং এর দিকে কতটুকু পারফরমেন্স করে সেটা আপনারা জানেন, এবং অপর ইউআইটা অনেক দুর্দান্ত কাজ করে এবং ইউআইটা অনেক ভালো। তো এখানে পারফরমেন্স এবং প্রসেসর আমরা স্ন্যাপড্রাগন 685 সম্পর্কে সকলেই ধারণা আছে। অন্যদিকে আমরা টেকনোর দিকে যদি একটু নজর দিই, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হেলিও G81 12 ন্যানোমিটারে। তো এই চিপসেটটাও কিন্তু খারাপ না। এখন অনেকের পার্থক্য ধরতে পারেন, স্ন্যাপড্রাগন অনেকের কাছে একটু বেটার মনে হয়, হেলিও দেখলে অনেকের কাছে একটু ডাউন মনে হয়। তবে হেলিও G81 কিন্তু কোনো দিক দিয়েই কম নয়। গেমিং এর জন্য আমি বলবো মোটামুটি ভালো। তো একই দামে র্যামটা কিন্তু আপনারা এখানে বেশি পেয়ে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু র্যাম রম এবং দামের একটা পার্থক্য, এটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, তাহলে আপনারা দেখেন একই দাম। র্যাম আপনারা অপ্পোতে পাচ্ছেন 4 জিবি, এদিকে টেকনোতে পাচ্ছেন 6 জিবি। স্টোরেজের দিকে তাকাইলেও আপনারা দেখেন এখানে 64 জিবি পেয়ে যাচ্ছেন অপ্পোতে এবং 128 জিবি পেয়ে যাচ্ছেন টেকনোতে। অ্যান্ড্রয়েড 15 দুটোতেই আছে, ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আর যা আছে, অডিও জ্যাক সবকিছুই ঠিক আছে। তবে এইখানে গেমিং এবং চিপসেট বা র্যাম রম এর দিকে যদি আপনি তাকান, তাহলে আমি মনে করি টেকনো স্পার্ক আগানোই থাকবে। আমার কাছে মনে হয় এখানে টেকনো স্পার্কেই আগানো, কারণ আপনার যদি র্যামটা একটু বেশি থাকে এবং স্টোরেজ যদি বেশি থাকে, আপনি কিন্তু পারফরমেন্সের দিকে একটু বেটার ফিলই পাবেন। অপ্পোর থেকে এখানে আমি টেকনোকে একটু আগাই রাখবো। আপনারা যদি এখন মনে করেন যে স্ন্যাপড্রাগন 685 হেলিও, ওইদিকে যদি আপনি নজর দেন, অন্যান্য দিকে আপনাকে নজর দিতে হবে। যদি আপনি র্যাম রম নজর দেন, তাহলে আমি বলবো যে এখানে টেকনো স্পার্ক একটু আগানোই থাকবে। তারপর অনেকের অনেক ধারণা থাকে, অনেক কিছু কম্পেয়ার করেন। তো আমরা একটু ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলবো। ক্যামেরা এখানে আপনারা অপ্পোতে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল
যা মনো ক্যামেরা, এবং সেলফিতে পেয়ে যাচ্ছেন 5 মেগা সেলফি, গুড কালার বেস্ট। এবং আপনারা জানেন অপ্পোতে কিন্তু একটু ওই আটা ময়দা মারার একটা অভ্যাস আছে, মানে সেলফি বা আপনার ছবি তুললে ওরা একটু আলাদা একটা ভাইব দেয়, মানে আলাদা একটু সাপোর্ট করে। টেকনো স্পার্ক এখানে কি করছে, টেকনো স্পার্ক এখানে 50 মেগা মেইন ক্যামেরা দিতেছে এবং 8 মেগা সেলফি দিতেছে। 2K ভিডিও রেকর্ডিং সাপোর্টটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অপ্পোতে দিচ্ছেন। অপ্পোতে আপনি 1080 পাচ্ছেন সর্বোচ্চ। আবার এখানে ডিটেলসটাও কিন্তু টেকনো স্পার্ক অনেক ভালো দিতেছে, মেগাপিক্সেলও কিন্তু বেশি। অনেক সময় মেগাপিক্সেল বেশি থাকলেও ক্যামেরার দিকে পারফরমেন্স অনেকটা নজর দিতে হয়। আমি বলবো অপ্পোতে আটা ময়দা মারার পরে যা দেখায় তার চাইতে ডিটেলস এবং শার্পনেস এর দিকে টেকনো স্পার্ক অনেকটাই আগানো, এবং এখানে টেকনো স্পার্ক আমার কাছে আগানোই থাকবে। ক্যামেরা লাভার যারা আছেন তারা টেকনো স্পার্কটাকে দেখতে পারেন। এবার আমরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অপ্পোতে 6500 mAh বড় সড়ো ব্যাটারি, যা আমি বলবো এখানে দুর্দান্ত। এখানে আবার চার্জিং এর দিকে দেখেন কি করছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছে। এটা কি ফাস্ট চার্জিং বলা যায়? মানে 6500 mAh ব্যাটারির সাথে যদি 25 ওয়াট দেয়, এটা কি ফাস্ট চার্জ হয়? তবে ব্যাটারির ব্যাকআপ আপনারা 2 দিন ইজিলি পেয়ে যাবেন। টেকনো স্পার্কে এখানে আবার কি করছে, 5200 mAh ব্যাটারি দিছে, মানে এখানে ব্যাটারিটা ওরা অপ্পোর থেকে একটু কম, 5200 mAh, ওইখানে অপ্পোতে দিছে 6500 mAh। তো এখানে পার্থক্য এটাই। আবার এখানে দেখেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিছে টেকনো স্পার্কে, মানে এখানে ওরা ব্যাটারি কম দিলেও চার্জিং এর দিকে আবার একটু অনেকটাই বেটার করছে, যা 55 মিনিট 1 ঘন্টার ভিতর কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। এখানে আবার চার্জিং সিস্টেমটা লো করে ফেলছে অপ্পো। এখন আপনারা এখানে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। যাদের চার্জিং নিয়ে কোনো প্রবলেম নাই, যে না আমি ঘুমানোর সময় চার্জ দিয়ে দেবো, তাদের ক্ষেত্রে আমি বলবো ব্যাটারির দিক দিয়ে অপ্পো আগানো থাকবে, এবং ফাস্ট চার্জিং মানে চার্জ আপনার দ্রুত চার্জ দরকার, সেই ক্ষেত্রে টেকনো স্পার্ক কিন্তু আগাই থাকবে। মানে এখানে দুটো বিষয় ভিন্ন ভিন্ন আসলে। তবে ব্যাটারি ব্যাকআপটাই আমাদের কাছে মূল লক্ষ্য হয়ে থাকে, সেই দিক দিয়ে অপ্পো একটু আগানোই থাকবে। ফাইনালি যদি আমরা সামারি করি বিষয়গুলো, আসলে আমরা কোন কোন বিষয়টা নজর দেব এবং কোন কোন বিষয়, দুটো ফোন দামে এক হলেও পার্থক্য কোন জায়গায় এবং বড় দিক কোনগুলো, আপনি যদি অপ্পোতে নজর দেন তাহলে বড় ব্যাটারি যদি চান তাহলে ঠিক আছে, ব্র্যান্ড ভ্যালু অপ্পো একটা ব্র্যান্ড, ভালো একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে, সেখানে আপনি দেখতে পারেন। এবং ডেইলি ইউজিং, ব্যাটারি লাইফ, এই সব জায়গা দিয়ে অপ্পো একটু আগানো আছে, মানে ভালো দিকে আছে। এবং টেকনো স্পার্কে যদি আমরা একটু নজর দিই, তাহলে ভালো ক্যামেরা যদি চান, গেমিং এর দিক দিয়ে ওই যে র্যাম রম বেশি আছে, এবং হেলিও G81 কিন্তু খারাপও না, ভালোই। তো সেই দিক দিয়ে কিন্তু আপনি গেমিং এর দিকেও নজর দিতে পারেন, এবং ফাস্ট চার্জিং এর যে ব্যাপারটা থাকে সেই দিকে আপনি কিন্তু নজর দিতে পারেন। এবং সর্বশেষ এখন আমি যেটা বলবো সেটা হলো এখন আপনার ব্যাপার, আপনি এখন কোন কোন বিষয়ের উপর নজর দিবেন এবং আপনার চাহিদাটা কোনটা, সেটা যদি আপনি পার্থক্য করতে পারেন যে না আমার এইটা দরকার, তাহলে আমি তো পার্থক্য করে দিলাম। এখন আপনারা দেখতে পারেন যে আপনার কোনটা কোনটা প্রয়োজন, সেটা আপনি আলাদা করে আপনার যে ফোনটা পছন্দের সেটা আপনি চয়েস করতে পারেন। এখন কমেন্টে আপনি বলুন আপনি কোনটা নেবেন, অপ্পো A6X নাকি টেকনো স্পার্ক 40। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, এবং এরকম অনেস্টলি রিভিউ পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।